শেখ হাসিনা কি তবে ফিরছেন? হ্যাঁ, দীর্ঘ নির্বাসন শেষে ২০২৬ সালের স্বাধীনতা দিবসের আগেই বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। কিন্তু প্রশ্ন হলো, যার বিরুদ্ধে গণহত্যার দায়ে ফাঁসির রায় হয়ে আছে, সেই শেখ হাসিনা কেন এবং কোন সাহসে দেশে ফেরার ঝুঁকি নিচ্ছেন? এর পেছনে কি বিএনপির কোনো গোপন সমঝোতা আছে, নাকি জামায়াতকে দমানোর জন্য এটি দিল্লির কোনো নতুন মাস্টার প্ল্যান? আজ আমরা উন্মোচন করব বাংলাদেশের রাজনীতির সেই রুদ্ধশ্বাস সমীকরণ, যা শুনলে আপনি শিউরে উঠবেন। ঘটনার শুরু ২০২৪ সালের সেই উত্তাল আগস্টে। ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানে তছনছ হয়ে যায় দীর্ঘ ১৫ বছরের আওয়ামী শাসন। শেখ হাসিনা দেশ ছাড়েন আর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাদের নিবন্ধন বাতিল হয়। মনে হচ্ছিল বাংলাদেশের রাজনীতি থেকে এই চ্যাপ্টার চিরতরে বন্ধ হয়ে গেছে। কিন্তু রাজনীতির ময়দান কখনো শূন্য থাকে না। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আর ঠিক এখান থেকেই শুরু হয় গল্পের আসল মোড়। নির্বাচনের পরের দিনই দেখা যায় এক অভাবনীয় দৃশ্য। দেশের বিভিন্ন জেলায় খোদ বিএনপি নেতাদের উপস্থিতিতেই বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। মুহূর্তেই চারদিকে গুজব ছড়িয়ে পড়ে, তবে কি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো গোপন ডিল হয়েছে? কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। পর্দার আড়ালে যা ঘটছিল তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। পলাতক অবস্থায় এই রায় হওয়ায় আপিলের কোনো সুযোগ ছিল না। কিন্তু হঠাৎ করেই আইনি মারপেঁচে এক নতুন পথ বেরিয়ে আসে। বাচ্চু রাজাকারের একটি পুরনো নজির সামনে এনে শেখ হাসিনার আইনজীবীরা দাবি করেন, তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করলে আপিল করার সুযোগ পাবেন। আর ঠিক এই সুযোগটিকেই কাজে লাগিয়ে শেখ হাসিনাকে আবার রাজনীতির মাঠে ফেরাতে চাইছে একটি বিশেষ গোষ্ঠী। প্রশ্ন উঠছে, বিএনপি কেন এই প্রক্রিয়ায় বাধা দিচ্ছে না? কেন তারা শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিতে চাইছে? আসলে এই রাজনীতির দাবার চালে প্রধান ঘুঁটি হল জামায়াতে ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এখন জামায়াতকে নিয়ে বেশ অস্বস্তিতে আছে। মাঠ পর্যায়ে জামায়াতের শক্তি যেভাবে বাড়ছে, তাতে বিএনপি মনে করছে ভবিষ্যতে তাদের প্রধান প্রতিপক্ষ হবে জামায়াত। আর এই জামায়াতকে ঠেকানোর সবচেয়ে কার্যকর অস্ত্র হতে পারে আওয়ামী লীগ। তারা চায় রাজনীতিতে একটি ব্যালেন্স তৈরি করতে, অর্থাৎ আওয়ামী লীগ যদি মাঠে থাকে, তবে জামায়াত আর একছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না। ঠিক যেমন অতীতে রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী থাকলেও জনগণ খালেদা জিয়াকে আসল বিরোধী শক্তি মনে করত, বিএনপিও চাইছে আওয়ামী লীগকে একটি দুর্বল কিন্তু দৃশ্যমান প্রতিপক্ষ হিসেবে টিকিয়ে রাখতে। এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয়। শুধু বিএনপি নয়, এই সমীকরণের পেছনে বড় হাত রয়েছে প্রতিবেশী দেশ ভারতের। নয়াদিল্লি বুঝতে পারছে বাংলাদেশে তাদের ইমেজ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত বিরোধী মনোভাব তুঙ্গে। তারা এখন চাইছে তারেক রহমানের সরকারের সঙ্গে সুসম্পর্ক করতে। কিন্তু তাদের আশ্রয় দেওয়া আওয়ামী লীগ নেতারা ভারতের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। তাই ভারত এখন চাইছে শেখ হাসিনা ছাড়া বাকি সব নেতাকে বাংলাদেশে ফেরত পাঠাতে। নরেন্দ্র মোদী সরকার তারেক রহমানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এবং বিনিময়ে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনর্বাসিত করার একটি অঘোষিত সবুজ সংকেত পাওয়া গেছে বলে গুঞ্জন রয়েছে। এরপর যা ঘটেছিল তা কেউ কল্পনাও করেনি। গত রবিবার একটি গোপন ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা তার ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতাকর্মীদের কড়া নির্দেশ দিয়েছেন। ভারত, মালয়েশিয়া, দুবাই কিংবা ইউরোপ, যে যেখানেই থাকুক, ২৬শে মার্চের আগে সবাইকে দেশে ফিরতে হবে। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা জেলে যাওয়ার ভয়ে দেশে ফিরবে না, তাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। শেখ হাসিনার যুক্তি হল, বাংলাদেশের জেলখানায় এত জায়গা নেই যে সব আওয়ামী লীগ নেতাকে আটকে রাখা যাবে। তিনি নিজে ২০২৬ বা ২৭-এর শুরুতে ফেরার পরিকল্পনা করছেন। খালেদা জিয়া যেভাবে সাজাপ্রাপ্ত হয়েও নিজের বাড়িতে থাকতে পেরেছিলেন, হাসিনা ঠিক সেই মডেলটি অনুসরণ করতে চান। কিন্তু এর প্রভাব কি হতে পারে? বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ ফিরলেও ২০৩৫ সালের আগে তারা ক্ষমতায় আসার মতো প্রভাবশালী হতে পারবে না। তবে এই মার্চ মাসটি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য এক মহা পরীক্ষার সময়। একদিকে শেখ হাসিনার ফাঁসির রায়, অন্যদিকে তার দলের প্রত্যাবর্তন
প্রত্যাবর্তনের চেষ্টা, সব মিলিয়ে এক চরম অস্থিতিশীল পরিস্থিতির গন্ধ পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ ভাবছে যে রক্তের বিনিময়ে ২৪-এর বিপ্লব এসেছিল, সেই রক্তের দাগ কি এত দ্রুতই মুছে যাবে রাজনৈতিক সমঝোতার নামে? এই গল্পের পরতে পরতে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা, কূটনীতি আর ক্ষমতার লোভ। আওয়ামী লীগের এই প্রত্যাবর্তন কি আসলেই সম্ভব, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক নাটক? শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরে কারাবরণ করবেন, নাকি এটি তার শেষ কোনো চাল? বাংলাদেশের সাধারণ মানুষকে মেনে নেবে সেই নেতাদের যারা একসময় দাপিয়ে বেড়াত রাজপথ? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু নীতি বলে একটা বিষয় তো থাকে। ইতিহাস সাক্ষ্য দেয়, জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো সমঝোতাই স্থায়ী হয় না। আওয়ামী লীগের ফেরা হয়তো জামায়াতকে ঠেকানোর একটা কৌশল হতে পারে, কিন্তু এটি কি বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ হবে, নাকি পুরনো সেই সংঘাতের চেনা বৃত্তে আবার বন্দী হতে যাচ্ছে দেশ? এই প্রশ্নগুলো আজ প্রতিটি নাগরিকের মনে। সময় হয়তো উত্তর দেবে, তবে সেই উত্তরের জন্য আমাদের হয়তো আরো বড় কোনো ধাক্কার অপেক্ষা করতে হবে। দিন শেষে জয় কার হবে, জনগণের নাকি রাজনীতির পর্দার আড়ালে থাকা কুশীলবদের? সেই চিন্তার ভার আপনাদের উপরই রইল।